সোনার নকুল। সো ভাই গেস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই ধরনের ভিডিও খুব সহজে আপনারা এডিটিং করতে পারবেন। তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনাদের অ্যালাইড মোশন অ্যাপটি প্রয়োজন হবে। যদি অ্যালাইড মোশন অ্যাপটি আপনাদের কাছে না থাকে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে, সেখানে অ্যালাইড মোশন লিখে সার্চ করে সেটাকে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখানে একটা প্রজেক্ট এক্সএমএল ফাইল এবং এই ভিডিওতে ব্যবহার করা সং এবং এই ভিডিওতে ব্যবহার করা টেক্সটের ফন্ট সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে। সেই সমস্ত কিছুকে ডাউনলোড করে নেবেন। সমস্ত কিছু ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনে ডাউনলোড ফাইলে। ডাউনলোড ফাইলে যাওয়ার পরে যে প্রজেক্ট এক্সএমএল ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করছেন, সেটা কিছুক্ষণ ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। তারপর উপরের দিকে দেখবেন একটা শেয়ার অপশন দেখা যায়, তার আগে এবার টাচ করবেন। শেয়ার অপশন টাচ করার ঠিক কিছুক্ষণ পর নিচে দিকে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন শো হয়ে গেছে। এখানে অ্যালাইড মোশন অ্যাপটিকে চুজ করে দেবেন। তাহলে এখানে কিছুক্ষণ সময় নিয়ে আপনার এই প্রজেক্টটি আপনার অ্যালাইড মোশন অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে বেরিয়ে যাবেন। ইম্পোর্ট হওয়ার পরে ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করবেন। অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করার ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। প্রজেক্ট অপশনে টাচ করার পরে সর্বপ্রথমে যে প্রজেক্টটি শো হবে সেটা হচ্ছে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট। তো তার আগে এবার টাচ করবেন। তার আগে টাচ করে ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখবেন উপরে যে চারটা লেয়ার দেওয়া আছে, এগুলো হচ্ছে সিসি লেয়ার। তারপরে একটু হালকা নিচের দিকে নেমে যাবেন। হালকা নিচের দিকে নামার পরে এখানে দেখবেন যে গ্রুপ লেয়ারটা আছে, এটা একটা সিসি গ্রুপ লেয়ার। এটাতে টাচ করার কোনো প্রয়োজন নেই। এবং যেটা আছে নেক্সট যে টেক্সট গ্রুপ লেয়ারটা, এটা সম্বন্ধে আমি পরে বলছি। তো প্রথমে আমরা একটা সং অ্যাড করে নেবো। ভিডিও এডিটিং করার জন্য আমরা যে সংটার প্রয়োজন হবে, সেই সংটা প্রথমে আমরা অ্যাড করে নেবো। তো সং অ্যাড করার জন্য কী করবো, এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। প্লাস আইকন টাচ করার পরে এখানে যে অডিও অপশন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। অডিও অপশনে টাচ করার পরে এখানে যে ভিউ অল অপশন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। ভিউ অল অপশনে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা অপশন শো হয়ে যাবে। এখানে আপনার সং ফাইলটা আপনি ওপেন করবেন। সং ফাইলটা ওপেন করার পরে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এতে এই কারণে বললাম, কারণ অ্যালাইড মোশনের সিস্টেম হচ্ছে রিসেন্ট ডাউনলোড করা গানগুলো কিন্তু সে নিচের দিকে রেখে দেবে। আবার যদি ওই গানটা আপনি প্লে করে দেখছেন, অবশ্যই প্লে করতে পারেন। গানটা প্লে করার জন্য কী করবেন, গানের বাম পাশে যেমন একটা করে প্লে বাটন আছে, তার আগে এবার টাচ করবেন, তাহলে কিন্তু আপনার গানটা প্লে হবে। তো চলুন গানটা প্লে করে দেখা যাক। তারপর ওই গানটা যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করছেন, তখন কি করবেন, গানের ডান পাশে যেমন একটা প্লাস আইকন আছে, তার আগে এবার টাচ করে দেবেন। তাহলে কিন্তু ওই গানটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো যে কোনো ফাঁকা জায়গা আপনি টাচ করে দেবেন, তাহলে আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এখানে তখন যে টেক্সট গ্রুপ লেয়ারটা সম্বন্ধে আমি বলছিলাম, সেখানে যে টেক্সট গ্রুপ লেয়ারের যে ফন্ট আমি ইউজ করেছি, সেটা হচ্ছে অ্যালাইড মোশন নিজস্ব ফন্ট। অতএব এক্সএমএল ফাইলটা যখন আপনারা আপনাদের অ্যালাইড মোশন ইম্পোর্ট করবেন, তখন নিজস্ব ফোনের ডাটাটা অন রাখবেন। তাহলে কিন্তু ওই ফন্টটা অটোমেটিকলি আপনাদের অ্যালাইড মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে এই লেয়ারটাকে পেরিয়ে যাবেন। পেরিয়ে যাওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো ছোটো ছোটো ফটোর লেয়ার আছে। তো প্রথমে আমরা দেখে নেবো ফটো কীভাবে অ্যাড করবো, তারপরে ফটো অ্যাড করার প্রসেস সম্বন্ধে জানছি। তো প্রথমে ফটো কীভাবে অ্যাড করবো দেখে নিই। তো প্রথমে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে এবার টাচ করবো। ওকে করতে বলবে, ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে যে কালার ফিল অপশনে দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। তারপরে এখানে যে মিডিয়া নোট ফোন অপশনে দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। মিডিয়া নোট ফোন অপশনে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। তীর চিহ্ন টাচ করলে আপনার সমস্ত ফাইলগুলো ওপেন হয়ে যাবে। দেন যে ফাইল আপনার পছন্দের পিকচার থাকবে, সেই ফাইলটা আপনি ওপেন করবেন। সেই ফাইলটা ওপেন করার পর আপনার পছন্দের যে কোনো একটা পিকচার আগে আপনি টাচ করবেন। তারপর এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ডান দিকের কোণে, তার আগে এবার টাচ করবেন। ওই প্লাস আইকনে টাচ করলে আপনার ওই লেয়ারের পিকচারটা অ্যাড হয়ে যাবে। তারপরে যে কোনো ফাঁকা জায়গা আপনি টাচ করে দেবেন। এবার পিকচার অ্যাড করার প্রসেসটা বলি। এখানে যে প্রথমে আমি পিকচারটা অ্যাড করেছি, এই একটাই পিকচার আপনারা সমস্ত লেয়ারে বারবার অ্যাড করে করে যাবেন। এবং শেষের যে লেয়ারটা দেখতে পাবেন, এখানে যে শেষের লেয়ারটা আছে, এই শেষের লেয়ারটা কিন্তু সিসি লেয়ার, এটাতে পিকচার অ্যাড করবেন না। এর আগের পর্যন্ত আগের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এতদূর পর্যন্ত পিকচার অ্যাড করে ছেড়ে দেবেন। তো আমি বাকি লেয়ারগুলো তো আর পিকচার অ্যাড করছি না, কারণ সমস্ত লেয়ারে পিকচার অ্যাড করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে আমাদের যেহেতু ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে, এখানে প্লে করবো না, কারণ অ্যালাইড মোশনে প্লে করলে প্রচুর পরিমাণে ল্যাগ করবে। তো ওটাকে ডাইরেক্ট এক্সপোর্ট করে নেবো। এক্সপোর্ট করার জন্য কী করবো, উপরে ডান দিকের কোণায় যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। এই তীর চিহ্ন টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তখন ভিডিও লেখাটা দেখতে পাচ্ছেন, তার ডান পাশে একটা তীর চিহ্ন আছে, এর গায়ে টাচ করবেন। এই তীর চিহ্ন টাচ করার পর আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখুন আমার 1080p ফুল এইচডি ফ্রেম রেট সিলেক্ট করা আছে। আপনারা 1080pটি সিলেক্ট করে নেবেন। তার জন্য কী করবেন, 1080p ডান পাশে কোনো তীর চিহ্ন আছে, এবার টাচ করবেন। এই তীর চিহ্ন টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে 1080p ফুল এইচডি ফ্রেম রেটটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। এই এক্সপোর্ট অপশনে টাচ করার ঠিক কিছুক্ষণ পর আপনার কাছে এরকম ধরনের দাগ হবে। দাগটা 100% কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে একটা সেভ আইকন আসবে, তার গায়ে টাচ করলে আপনার এই ভিডিওটা আপনার গ্যালারি থেকে সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটা করতে বেশি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ভিডিও এডিটিং কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও এডিটিং সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে, আপনারা চলে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে চ্যাট উইথ মিনিং দেওয়া হবে, তার গায়ে টাচ করে আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন। তো চলুন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সবাই নিজেদের খেয়াল রাখবেন। জয় হিন্দ।